এই নৌকাটা ঠিক এই নৌকাটাতে আপনার আজ থেকে 10-12 দিন আগে আপনার এক জেলে মানে মৃত অবস্থায় জেলেকে পাওয়া যায়। আপনি ঠিক এইখানেই বুঝছেন তো, আমি সেই জায়গাতে আজকে চলে আসলাম। তো বন্ধুরা, আমি চলে যাই ঘটনার মাঝে। দেখেন, এটা হচ্ছে আপনার একটা পুকুর পাড়, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কবরস্থান। তো এটা হচ্ছে আপনার বিল। জেলে মূলত আপনার রাত্রেবেলা মাছ ধরে। জেলের একটা ছেলে আছে, আপনার বয়স 17 কি 18 বছর, আর মানে ওই লোকে আর কি ওনার বাবা, দুজনে মিলে ছেলে আর বাবা মিলে মাছ ধরে রাত্রেবেলা এই জালটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এই জালটা দিয়ে রাত্রেবেলা মাছ ধরে। তো আপনার তাদের সাথে মোটামুটি অনেক ঘটনাই ঘটেছে বহুবার, কিন্তু ওনার বাবা ওই দিন মূলত খুব বাজেভাবে ওনার বাবাকে মৃত অবস্থায়, মানে ওই ছেলেটার জ্বর হয়েছিল, তো উনি আসতে পারেন নাই একা বাসার মধ্যে। ওই বাবা যেহেতু জীবনের তাগিদ আছে, আপনার জীবনযাপন করতে হয় যে মাছ ধরে, তো সেই জন্য তার বাবা একাই চলে আসছে মাছ ধরার জন্য। তো এখান দিয়ে আসার পর হয়তো বা নৌকার মধ্যে ওর সাথে কী করছে হয়তো বা বেঁচে থাকলে জানা যেত, তবে উনি তো বেঁচে নাই। তবে ওনার বাড়ির পাশে যে একটা হুজুর ছিল ওনাকে জিজ্ঞাসা করানো হয়েছে। তো ওনার হুজুরের সাথে যে জিনগুলো থাকে ভালো, ওই আবার মানুষের উপকার করে ওরা। তো ওদের কাছ থেকে জানতে চাওয়ার কারণে আপনার বললো আর কি যে আপনার ওই জেলে নাকি এখান দিয়ে আসতে, মানে প্রায় সময় আসতো, ওদেরকে ডিস্টার্ব করতো। অনেকবার সিঙ্গেল দিছে, সতর্ক করছে, বাট ওই সতর্ক পরও মানে কালকে যখন মানে যাইতেছিল মাছ ধরার জন্য, টুকটাক বৃষ্টি ছিল, তো ওই জিনিসটা নাকি শুয়েছিল আপনার সাদা কাপড় পরে। এই যে সামনে দেখতে পাচ্ছেন কবরস্থানের পাশে নাকি শুয়েছিল। ওই কী করছে, সাহস দেখায় গিয়ে এটার উপরে গিয়ে লাথি মারছে। কত বড় সাহস দেখতে পাচ্ছেন? তো লাথি মারার পরেই নাকি চতুর্দিক দিয়া মানে ঝড় তুফান শুরু হয়ে গেছে। হওয়ার পরে সে নৌকার মধ্যে আসছে, তারপরেও সাহস নিয়ে নৌকাতে আসছে, যেহেতু এগুলো দিকে অভ্যস্ত সে। তো আসার পরেও পরে এখানে নাকি ওই জিনিসটা ওরে চুবাইয়া খুব বিবস্ত্রভাবে আঁচলাইয়া মানে চোখগুলো উঠে, মানে খুব বাজেভাবে জিভটা টান দিয়ে আপনার বুক পর্যন্ত নিয়ে আসছে। খুব বাজেভাবে মৃত অবস্থা ওকে পাওয়া যায়। তো অনেকেই বলছে যে আপনার যদি আজকে ছেলে আসতো হয়তো এরকমটা নাও করতে পারতো, একা আসছে তো এই জন্য হয়তো এরকমটা হয়েছে। তো একজনের একরকম মন্তব্য করে গেছে আর কি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা হন্টেড টাইপের পুকুর পাড়। দেখেন আপনার চতুর্দিকে গাছপালা, আবার সাথে হচ্ছে পানি। এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, একদম নীরব নিস্তব্ধ। আবার ওই যে সামনে দেখতে পাচ্ছেন কবরস্থান, এখানে কবরস্থান, এটার আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তো এরকমটা হওয়াটা এখানে স্বাভাবিক, কারণ নিরঞ্জন জায়গার মধ্যে ওদের বসবাস, এটা আমরাও জানি। তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখানে আসা। তো আমি আরও একটি ঘটনার মধ্যে চলে যাই। যদি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন। আপনারা যদি লাইক করেন তাহলে অন্য আরেকজনের কাছে গিয়ে পৌঁছাবে ভিডিওটা, ওরা দেখে অনেকটা এনজয় করতে পারবে। তো মূলত আমার পেশা হচ্ছে আমি সত্যিকারের ভৌতিক কাহিনী, যার সাথে সত্যিকারের গল্প ঘটেছে ভৌতিকভাবে, সেটিকে আমি উপস্থাপন করি আপনাদের মাঝে। তো আশা করি আপনারা আমাকে লাইক করবেন। তো দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিলটা, এই বিলটা আপনার 4-5টা গ্রাম নিয়ে, বিশাল এরিয়া নিয়ে, জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারতেছি। দেখেন একটা বিশাল এরিয়া নিয়ে। তো মূলত এখানে আপনার কেউ মাছ চাষ করে না, এখানে আপনার নদী থেকে বিভিন্ন জায়গা থেকে মাছ হয়, অনেক বড় বড় বিশাল মাছ হয়। তো অনেক মানুষ আছে এখানে মাছ ধরে জীবনযাপন করে। তো অনেকের জেলের কাছ থেকে আমি কথা বলছি, অনেক ঘটনাই শুনেছি। আরেকটা ঘটনা আমি বলতেছি। আপনার ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওই ভাইয়ের কাছ থেকে শুনছি আপনার ঘটনা। ওই ভাই নাকি রাতের বেলা আপনার একবার ওনার বাড়ি হচ্ছে ওখানে, এখানে নৌকা রাখতে হয়, এখানে নৌকা নিয়ে ওখানে জাল চাইতে যাইতেছে। সে নাকি দেখতেছে আপনার এই যে কবরস্থানটা, এটার মধ্যে নাকি বিশাল দেহের 2টা গরু লাফালাফি করতেছে। অথচ এখানে রাতের বেলা, দিনের বেলা তো এখানে কি গরু দেওয়ার প্রশ্নই আসে না। দেখেন এটা হচ্ছে আপনার একটা বিল, আর ওটা কবরস্থান, আর এটার আশেপাশে কেউ গরু পালেও না। তো সে মূলত দেখে জিনিসগুলো বুঝতে পারছে যে আসলে এগুলো খারাপ কিছু। তো সেই জিনিসটা আজ করতে পারে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। রওনা দেওয়ার পরে আপনার মাঝখানে দেখে যে আপনার ওনার নৌকা এদিক সেদিক ডুলতেছে, এইভাবে নৌকাটা এদিক উদর ডুলে এদিক উদর এমনি এমনি ডুলতেছে। তো একটা পর্যায়ে এত বড় বড় ঢেউ হচ্ছে, চতুর্দিক দিয়ে পানি হচ্ছে। তো পানি হওয়ার পরে আপনার এক সাইডে দিয়ে নৌকার মানে পানি ওঠা শুরু করছে, মনে হয় যে
যেমন আমি এই আগা দিয়ে বসে আছি, আপনার ওই আগা দিয়ে মনে করেন অনেক ভারী একটা মানুষ দাঁড়াইলে নিচের দিক যেভাবে ঢাববে নৌকাটা, এভাবে ডাইবা ওখান দিয়ে পানি উঠে এক সময় ডুবে গেছে নৌকাটা। তো সে তো অনেক জোরে ওমাগো করে চিল্লাপাল্লা চিকরা পাকড়া করতেছে। তো একটা পর্যায়ে ওরে চুবাইতেছে, ওর চিৎকার শুনে অনেক দূর থেকে আপনার ওই যে পজিটিভ পার্টটা দেখতেছেন ওখানে আবার মাছ চাষ করে। তো ওটার মধ্যে আবার একটা ঘর আছে টঙের মতো, মানুষ করে দেয় মাছ। তো ওখান থেকে শুই না উনি আবার ওখান থেকে আসছে, আসার পর দেখে যে অবস্থা, ওনার তো আমার মুখ দিয়ে আসলার দাগ মুখে, তারপরে মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, খুবই বাজে অবস্থা। পরে একটা সময় ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারপরে মানে দেখি যে কোনো পরিবর্তন হচ্ছে না। তো 4 কি 5 দিন পরে আপনার সেই লোকটা মারা যায়। তো এই ছিল ঘটনা। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, আর এরকম ভৌতিক ঘটনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।